ভিডিওর প্রথমেই ভাই বোনদেরকে একটা খুশির সংবাদ শোনাচ্ছি, কারণ এই সংবাদটা না দিলেই হয় না। আমি মনে করি আমার খুশির সংবাদটা শুনে আপনারা সবাই আমার সাথে অনেক খুশি হবেন, কারণ আমরা যারা এই পথে কাজ করি তারা জানি যে কতটা পরিশ্রম করে এই পথের সফলতা পাওয়া যায়। কারণ বিগত 2 বছর পর্যন্ত এই চ্যানেলটায় কাজ করেছি, আর কতটা পরিশ্রম করে আজকে 2 বছর পরে এই প্রথম ধাপ এগিয়ে গেলাম। তাই বলছি ভাই বোনেরা, আপনাদের সাপোর্টে আজ এই পর্যন্ত চলে এসেছি। আশা করি মহান সৃষ্টিকর্তা যতদিন সুস্থ রাখবেন ততদিন ইনশাল্লাহ এই চ্যানেলটা ধরে রাখব, আর এভাবেই ভাই বোনদের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দিব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভাই বোনেরা ফুল ভিডিও তো দেখবেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর আগামী দিনের জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি। যারা এই পথে কাজ করে তারাই জানে যে এর যে কত পরিশ্রম, একটা সংসার সামলিয়ে তারপরে ছেলে মেয়েদেরকে সামলিয়ে এই ধরনের কাজগুলো করা অনেকটাই পরিশ্রম। কি বলবো আর, এই কষ্টের কথা এখানে বলার মতন আর কিছুই নাই। যারা করেন তারা তো জানেন, আর যে সকল ভাই বোনেরা এমনি ভিডিওটা দেখেন তারা তো মনে করেন যে একটা ভিডিও করতে কতটুকু সময় লাগে, কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম, কতটা ঘাম, একমাত্র যে ভিডিও করে সেই জানে এর কতটা আনন্দের ব্যাপার। এই পর্যন্ত যে এসেছি এবং এখন আমি প্রথম ধাপ এগিয়ে সফলতার দিকে চলে যাচ্ছি। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে এভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই পথে কখনো একা চলতে পারবো না। নিজের আবেগের কথা তো অনেকেই বললাম, হয়তো অনেকের কাছে খারাপ লেগেছে, হয়তো অনেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে, তারপরও বলতে হলো, কারণ আপনাদের মাঝে যেহেতু ভিডিও দিচ্ছি আমার সুখ দুঃখের কিছু কথাগুলো শেয়ার করেছি। আর আজকে যে নাস্তাটা তৈরি করছি এই নাস্তাটা যে খেতে এতটা মজা, এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, সত্যি খুবই মজার একটি নাস্তা। ঘরে যদি সুজি থাকে আর চালের গুঁড়ো থাকে তাহলে আপনিও এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। এই নাস্তাটা খেতে সেরকম কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি শুধু খেয়ে নেওয়া যায়। আর খেতে এতটা মজা, আমি বলবো যে একটা খাবে সে 10টা খেয়ে নিতে পারবে। 1 কাপ পরিমাণ সুজি আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টে আমি দিয়েছি চালের গুঁড়ো 1/2 কাপ পরিমাণ, স্বাদ মতন লবণ দিয়েছি, একটা ডিম দিয়েছি, কাস্টার্ড পাউডার দিয়েছি 4 চামচে 2 চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেক্ষেত্রে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তবে একটা কথা, 2 থেকে 3 মিনিটের মতন এভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটার একদম পাতলা করে তৈরি করে নিতে হবে, কারণ এখানে যেহেতু ডিম আছে আর চালের গুঁড়ো আছে, এই নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য সেইভাবে তেলের প্রয়োজন হয় না, ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে দিলেই হয়। আর এই নাস্তাটা তৈরি করতে যে আমার যে এত ভালো লাগছে, কারণ দেওয়ার সাথে সাথে এই নাস্তাটা একদম হয়ে যায় আর এতটা জালিদার হয়, আর খেতেও যে এতটা মজা। আর সবচেয়ে মজার কথা হলো এই নাস্তাটা এমনিই খাওয়া যায়, এটা খাওয়ার জন্য সেই রকম কোনো কিছুরই প্রয়োজন হয় না, আর বানাতেও খুবই ভালো লাগে। প্রায় 1 মিনিটের মতন এভাবে রেখে দিলেই উপরের সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায়। উপরের সাইডটা আর ভাজার প্রয়োজন হয় না, এমনি নাস্তাটা তুলে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমি কিন্তু ধরে রেখেছি ক্যামেরাটা, আর খুব সুন্দরভাবে নাস্তাটা কিন্তু হয়ে গেছে। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন।
আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। প্রথমে তো একটা ভেজে নিলাম, এরপর এখন আরেকটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো তেল লাগে না, একদম তেল ছাড়াই এই নাস্তাটা ভাজা যায়। প্রথমে যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানে, তারপরে কিন্তু নাস্তাগুলো ধাপে ধাপে হচ্ছে। আর সম্পূর্ণ তেল ছাড়া এই হেলদি টেস্টি নাস্তাগুলো চাইলে আপনিও তৈরি করে দেখতে পারেন, দেখবেন ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। এই হেলদি টেস্টি নাস্তাটা আপনি চাইলে আরেকটু মজা করে খেতে পারেন। এখানে যদি সুজি দিয়ে অথবা পোলা চাল দিয়ে ক্ষীর বানিয়ে এর মাঝে পুরটা দিয়ে তারপরে রোল আকার করে তৈরি করে চাইলে বাচ্চাদের স্কুলেও টিফিনে দিতে পারেন, অথবা বিকেলে বা সকালেও এই নাস্তাটা খাওয়া যাবে। আর খেতে এতটা মজা হবে, মুখে দিলে মনে হবে অমৃত, এতটা মজা হয়। কারণ আমি একবার তৈরি করে খেয়েছিলাম, সেজন্য বলছি অনেক বেশি মজা হয়। আর এভাবে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে এই নাস্তাটা খেয়ে। তা একটা একটা করে তো অনেকগুলো নাস্তাই আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম। আর সত্যি কথা কি, এই নাস্তাগুলো তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই প্রতিটা ধাপ আপনাদের মাঝে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে ভিডিওটা, কিন্তু নাস্তাটা তৈরি করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতে কতটা জালিদার, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনি চাইলে এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। একটা একটা করে তো অনেকগুলো নাস্তা তৈরি করেছি, এখন একটা নাস্তা আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। আর এই নাস্তাটা আপনি যেভাবে খান সেভাবেই খেতে পারেন, চাইলে দুধ দিয়েও ভিজিয়ে খেতে পারেন। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন এবং ফুল ভিডিওটি দেখার জন্য ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম।